আমরা কবি ও ছবি ট্রেডার্সের যে আমাদেরকে ডিসেম্বর মাসে ক্রয়কৃত পণ্যের পরিমাণ নির্ণয় করতে বলছে সেটা আজকে নির্ণয় করব। আমরা প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের 12 তারিখে একটা পণ্য ক্রয় করা হয়েছে, সেটা হচ্ছে ধারে কিছু কাপড় ক্রয় করা হয়েছে, সেটার মূল্য ছিল 2.5 লক্ষ টাকা। আমাদেরকে যখন বলবে ডিসেম্বর মাসের ক্রয়কৃত পণ্য, দেখবো ক্রয় করা হয়েছে এমন পণ্য যা আছে নগদে বা বাকিতে, আমরা সবকিছু এখানে এন্ট্রি করব। তাহলে আমাদের ঘরটা হবে এমন, আমাদের ঘরটা হবে তারিখ বিবরণ, টাকার ঘর দুইটাও করতে পারে, এক জায়গায় করেও সেটা আমরা সরাসরি যোগফল বসাতে পারি। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। তাহলে আমাদের এখানে দেখলাম যে ডিসেম্বর মাসের 12 তারিখে আমাদের একটা ক্রয় আছে, সেটা হচ্ছে ধারে ক্রয় করা হলো কাপড়। তাহলে আমরা এন্ট্রিতে লিখবো বিবরণে 12 তারিখ দিয়ে তারিখে ধারে কাপড় ক্রয় করা হলো 2,50,000 টাকা। এখানে আমাদেরকে কোনো রকম বাট্টা দেওয়া হয় নাই, ছাড় দেওয়া হয় নাই, তাই আমরা এখানে কোনো কাজ করবো না, সরাসরি টাকাটা বসিয়ে দিব। আমাদেরকে ডিসেম্বরের 31 তারিখে একটি পণ্য ক্রয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে চেকের মাধ্যমে ক্রয় করা হয়েছে। যদিও চেকের মাধ্যমে ক্রয় করা হয়েছে, আমরা দেখতে পাইছি আমাদেরকে চেকের মাধ্যমে ক্রয় করার পর 5% একটা বাট্টা দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব, টোটাল যে টাকাটা আমাদের 1,20,000 টাকা, সেই টাকাটা থেকে আমরা 5% বাট্টা যত টাকা আছে সেটা বাদ দিব। আমরা দেখতে পাচ্ছি যে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করার পর যখন 5% বাট্টা পাইছি, সেখানে আমাদের 1,20,000 টাকার 5% বাট্টা 6,000 টাকা আসতেছে। তাহলে আমরা এই টাকাটা বাদ দিয়ে যেই টাকাটা আমাদের কাছে চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে সেই টাকাটা আমরা লিখব। তাহলে আমরা দেখতে পেলাম ডিসেম্বর মাসে 12 তারিখ এবং 31 তারিখে দুইটি এন্ট্রি আছে আমাদের কাছে, সেই দুইটি এন্ট্রির যোগফল আমরা এখানে যোগ করে বসিয়ে দেব। তাহলে আমরা পেয়ে যাব ডিসেম্বর মাসের মোট ক্রয়কৃত পণ্যের পরিমাণ। কবি ও ছবি ট্রেডার্সের খ নংয়ের সমাধান করব। ছবি ও কবি ট্রেডার্সের ডিসেম্বরের 1, 23, 30 ও 31 তারিখের লেনদেনগুলো ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে বলছে। আমাকে 1 তারিখে বলা হয়েছে 15 লক্ষ টাকা ব্যবসায় মূলধন হিসেবে আনা হয়েছে, অর্থাৎ এন্ট্রিটা এমন ছিল 15 লক্ষ টাকা মূলধন ব্যবসায়ে আনা হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আমার ব্যবসায়ের মধ্যে নতুন করে টাকা আনা হয়েছে। তাহলে আমরা একটা জিনিস মনে রাখতে হবে, আয় এবং দায় যদি বাড়ে, এই যে 15 লক্ষ টাকা আমার আনা হয়েছে নগদ, এই টাকাটা যখন আনছে আমার ব্যবসায় আয়, দায় এবং মালিকানা সত্ত্ব যখন বাড়বে, মনে করবো আমরা সেটা ক্রেডিট। এবং যখন আমার আয়, দায়, মালিকানা সত্ত্ব কমবে, সবসময় মনে রাখবো সেটা হচ্ছে ডেবিট। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারি ডিসেম্বর 1 তারিখে 15 লক্ষ টাকা আনার পরে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব আমার নগদ টাকা বৃদ্ধি পাইছে এবং মূলধন হিসাব আমার দায়, মূলধন হচ্ছে দায়, সেই ক্ষেত্রে আমরা মূলধন হিসাবটা ক্রেডিট হিসেবে এন্ট্রি করলাম। 2 তারিখে বলা হয়েছে যে 23 তারিখে বলা হয়েছে আসবাবপত্র ক্রয় করা হলো 60,000 টাকা। 60,000 টাকাটা আমার নগদ আসবাবপত্র ক্রয় করছে। যেহেতু আমি নগদে ক্রয় করছি, একটা জিনিস মনে রাখতে হবে, সম্পদ এবং ব্যয়, সম্পদ এবং ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। সেই ক্ষেত্রে যেহেতু আমার আসবাবপত্র আমার সম্পদ হিসেবে আমি তো ব্যবহার করব আমার প্রতিষ্ঠানে, যেহেতু আমার আসবাবপত্র বৃদ্ধি পাইছে, আসবাবপত্র হিসাব ডেবিট এবং আমার নগদ টাকাটা চলে গেছে আমার থেকে, আমার সম্পদ কমছে, সেই জন্য আমার নগদান হিসাব হবে যে ক্রেডিট, এবং আমি এখানে টাকাটা ওভাবেই লিখে দিব। 30 তারিখে আমাদেরকে বলা হয়েছে নগদে 8,500 টাকা কমিশন প্রাপ্তি। যখনই আমরা মনে রাখতে হবে কমিশন প্রাপ্তিটা তো আমাদেরকে মুখে মুখে বলে না, যখন আমাকে কমিশন প্রদান করে তখন আমাদেরকে ক্যাশই টাকাটা দেওয়া হয়। ক্যাশ যখন টাকাটা দেওয়া হয় সেক্ষেত্রে আমরা বুঝতে হবে যে আমার নগদান হিসাব, নগদ টাকা বৃদ্ধি পাইছে। নগদ টাকা যখন বৃদ্ধি পায়, নগদান হিসাব ডেবিট, এবং এটা ডেবিট ক্রেডিট এন্ট্রি হবে যে প্রাপ্ত কমিশন বা কমিশন আয় হিসাব ক্রেডিট। 31 তারিখে আমরা চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছি। যেহেতু পণ্য ক্রয় করছি, ক্রয় করলে আমার ক্রয় বৃদ্ধি পাবে, ক্রয় মানে বৃদ্ধি পাইছে তখন মানে আমার ব্যয়, আর আমার সম্পদ বৃদ্ধি পাইছে। তাহলে যেহেতু আমার নগদ টাকাটা আমি পেড করছি কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে, তাহলে আমার এখানের মধ্যে এন্ট্রিটার মধ্যে হবে ক্রয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু আমাকে 1,20,000 টাকা চেক প্রদানের সেখানে আমাকে 5% বাট্টা দেওয়া হয়েছে। যেহেতু 5% বাট্টা দেওয়া হয়েছে, নিশ্চয়ই আমি ক্রয় করার কারণে সেই বাট্টাটা আমি প্রতিষ্ঠান হিসেবে আমি পাইছি। যেহেতু আমি পাইছি, আমি ক্রয় হিসেবে 1,20,000 টাকা না লিখে সেখান থেকে 5% বাট্টা বাদ দিব। আমি যদি 5% বাট্টা বাদ দিই তাহলে সেটা হয় 6,000 টাকা। তাহলে আমাকে যে 1,20,000 টাকার হিসাব দিছে, সেই হিসাব থেকে আমাকে এই 6,000 টাকা কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিলে আর থাকে 1,14,000 টাকা। তাহলে এই 1,14,000 টাকায় আমি লিখবো ক্রয় হিসাব ডেবিট 1,14,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 1,14,000 টাকা।
এখন গণং সমাধানে যাব। গণং সমাধানের জন্য আমাদেরকে বলছে কবি অ্যান্ড ছবি ট্রেডার্সের 24 ডিসেম্বর তারিখের লেনদেন অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করো। আমরা আমাদের সামনে একটা ভাউচারের নমুনা দেখতে পাইতেছি, এটাতেই আমরা আমাদের সমাধানটা করে থাকবো। আমরা এখানে প্রথমে সর্বপ্রথম দেখতে পাচ্ছি আমরা যখন ডেবিট ভাউচার তৈরি করি, ডেবিট ভাউচার তৈরি করার জন্য আমরা দেখতে পেলাম সবার আগে আমাদেরকে যে প্রদান করতেছে তার নামটা থাকতে হয়, তার সাথে থাকতে হবে ডেবিট ভাউচার নম্বর, যদি দেওয়া থাকে ওইটা লিখবা। যেমন আমাদেরকে শাকিলের যে বেতন প্রদান করা হয়েছে সেটা শেষে ভাউচার নম্বর 102 দেওয়া আছে, আমরা লিখলাম 102। তারপর হচ্ছে যে তারিখ, এ পাশে তারিখ আমাদেরকে বলাই হয়েছে যে 24 তারিখ ডিসেম্বরের, তার আমরা লিখলাম 24/12, 12 মানে ডিসেম্বর 2025 সাল তো উপরে দেওয়া আছে। এরপর আছে হিসাব খাতের নাম, কোন খাতে আমরা টাকাটা ব্যয় করতেছি দিতেছি ওইটা আমরা বেতন প্রদান করছি, হিসাব খাতের নাম দেওয়া হবে বেতন। গ্রহণকারীর নাম, গ্রহণকারী কাকে আমরা দিচ্ছি, আমাদের কোম্পানি থেকে বেতনটা গ্রহণ করতেছে যে তার নাম হচ্ছে শাকিল, আমরা শাকিল লিখলাম। ঠিকানা আমাদেরকে দেওয়া হয় না, তাই ঠিকানার ঘরটা খালি থাকবে। আর আমরা ঘরটা করলে তখন দেখবো এখানে নং যতগুলো, আমাদেরকে শুধু একটা মাত্র হিসাব করতে বলছে তাই আমরা এখানে 1 লিখলাম, কিন্তু আমাদের এখানে অনেক রকমের হিসাব থাকতে পারে, তাই আমরা এখানে নং, খরচের বিবরণ এবং টাকাটা লিখবো। তারপর আমাদের নিচে আছে কথায়, কথায় লিখতে হবে যত টাকা আসবে মোট টাকাটা এখানে কথায় লিখতে হবে। এরপরে ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহণকারীর স্বাক্ষর, যদি থাকে দিব, না থাকলে এটা দেওয়ার দরকার নেই, ইচ্ছা মতো তোমরা দিয়ে দিতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলছে কবি এবং ছবি ট্রেডার্সের 24 তারিখের লেনদেনের একটা ভাউচার প্রস্তুত করতে। তাহলে আমরা ভাউচারে দেখলাম যে 24 তারিখে শুধুমাত্র শাকিলকে বেতন প্রদান করা হলো 48,000 টাকা, তাই আমরা এখানে ভাউচার নম্বর লিখলাম, হিসাব খাতের নাম লিখলাম, গ্রহণ করছে শাকিল, শাকিলের নাম, তারিখ লিখলাম, ঠিকানা নাই, ঠিকানা লিখি নাই, আমরা লিখে দিলাম 1 নং দিয়ে বেতন প্রদান 48,000 টাকা শেষ, এবং কথায় আমরা লিখে দিব 48,000 টাকা। এটাই আমাদের ডেবিট ভাউচার, যখন আমরা প্রদান করি এটা ডেবিট ভাউচার, এটা মনে রাখতে হবে।